যাত্রাপথে ঘন কুয়াশার কারণে কোনো কিছু দেখা যায় না, এতে করে আমাদের চলাফেরায় অনেক কষ্ট হয়, মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হতে হয়। দেশ জুড়ে চলছে শীতের প্রকোপ, তার কিন্তু প্রভাব পড়েছে সিরাজগঞ্জের যমুনা নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদীতে যাত্রীবাহী যে নৌকা, এটি কিন্তু সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে চৌহালি যাতায়াতের প্রধান মাধ্যম। এই নৌকা দিয়েই কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে এই যমুনা নদী পার হয়ে এপার ওপার যাতায়াত করছে প্রতিদিন 18 থেকে 20টি নৌকা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে এই দুপারের যারা সাধারণ মানুষ, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী মানুষ। তারা কিন্তু ঘন কুয়াশার মধ্যে একদম ভোর 5:30-6টার দিকে কিন্তু নৌকা ছাড়ছে, আবার 7:45টার দিকে কিন্তু চৌহালির উদ্দেশ্যে নৌকা ছাড়ছে। এই যে তীব্র কুয়াশার কারণে এই চলাচলের রাস্তাটা কিন্তু দুর্ভোগের জায়গায় কিন্তু আসলে পরিণত হয়েছে। ঘন কুয়াশায় যাতায়াত খুবই কষ্ট, কারণ নৌ দুর্ঘটনা বড় একটা কারণ হতে পারে। আসার সময় কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, সেই কুয়াশার ভিতরে কোনো কিছু দেখা যায় না। সাইডে থেকে একটা লোক এসে আমাদের উপর দিয়ে তুলে দিল, আমাদের জীবন মরণ সমস্যা হয়ে গেছিল। আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। আমাদের ছাত্রছাত্রীদের আসা যাওয়া কুয়াশার জন্য বিঘ্ন ঘটছে। পর্যাপ্ত কুয়াশার জন্য এদিক ওদিক দেখা যায় না। অনেক সময় শিক্ষার্থীরা এক নৌকা এমন নৌকায় ওঠে যেখানে কোনো দেখা যায় না, যার কারণে একচরে উঠে গেল, তখন আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিঘ্ন ঘটছে। এই কুয়াশার জন্য নৌকা পারাপার করা খুবই কঠিন, চোখে দেখা যায় না। চোরের ভিতরে নৌকায় চললে গেলে সামনে তো কোনো কিছু দেখা যায় না, অন্ধকার। সামনে থেকে নৌকা এসে অ্যাক্সিডেন্ট হয়। এই যে এই নৌকায় আসার সময় কিছুক্ষণ আগে, 10 মিনিট আগে একটা নৌকার পরে তুলে দিচ্ছিল। মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হতে হয়। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, যে এতে করে কিছু নৌকালাদের কিছু প্রশিক্ষণ, কিছু ট্রেনিং, নদীর মাঝামাঝিতে কিছু কিছু নিশানা তৈরি করা। 20-30টা নৌকা যাতায়াত করে। চাকরিজীবী, ছাত্রছাত্রী, বিভিন্ন পেশাজীবী মানুষ যাতায়াত করে এই রাস্তায় চলাচলের জন্য কিছু সেফটির জন্য কিছু বয়া, আর হচ্ছে কিছু দিক নির্দেশনা। হালি আসলে সিরাজগঞ্জের একটা দূরবর্তী উপজেলা এবং পুরা যে পুরো যমুনা নদী দিয়ে এটা আসলে বিচ্ছিন্ন এবং অনেকটা দূরে অবস্থিত। এখানে আসা বা যাওয়ার একমাত্র বাহন হচ্ছে আসলে নৌ যোগাযোগটাই এখানে প্রাধান্য দেওয়া হয়। তো এখন আসলে ঘন কুয়াশা বা শীতের সময়ে নৌ যোগাযোগে আমরা টের পাচ্ছি কিছুটা বিঘ্ন ঘটছে বা একটু ঝুঁকিপ্রবণ হয়ে উঠেছে। তো এই ক্ষেত্রে আমরা যে ব্যবস্থাটা করতে পারি, বিশেষ করে ঘন কুয়াশার সময় টাইম শিডিউলটা যারা যদি একটু ফ্লেক্সিবল করতে পারে সেই বিষয়ে আমরা তাদেরকে নির্দেশনা দিব। এবং একই সাথে নৌ যোগাযোগের সাথে মানে যান পরিচালনার সাথে যারা জড়িত তাদের আমাদের সরকারিভাবে যারা স্পিডবোট চালক বা যারা আছে তাদের মাধ্যমে যথাযথ প্রশিক্ষণ এবং নদীর মধ্যে একটা ডিমার্কেশনের ব্যবস্থা করব আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।